চন্দ্রবংশ এটা কিন্তু শুধু একটা রাজবংশের নাম নয়, এটা এক বিশাল মহাজাগতিক উপাখ্যান, যার শুরু হয়েছিল চাঁদ থেকে আর শেষ হয়েছিল মহাভারতের কুরুক্ষেত্রে গিয়ে। তাহলে চলুন আমরা ডুব দিই সেই ইতিহাসের গভীরে। শ্রীকৃষ্ণের আবির্ভাবের অনেক অনেক আগে এক মহাজাগতিক বংশের ধারা এই পৃথিবীতে নেমে এসেছিল। হ্যাঁ, এমনকি মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধেরও বহু আগে এই বংশের কাহিনীতেই কিন্তু এর ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছিল। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিল চাঁদ। তবে শুধু আকাশের ওই চাঁদটা নয়, ইনি ছিলেন একজন রাজা, যার থেকেই শুরু হয়েছিল চন্দ্রবংশ, এক বিশাল উপাখ্যান যা দেবলোক থেকে মর্তলোক পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। চন্দ্রবংশের শুরুটা কিন্তু মোটেই সাধারণ ছিল না। এর মূলে ছিল এক দারুণ বিতর্কিত আর নাটকীয় এক কাহিনী। এর উৎস জানতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মার মানুষপুত্র ছিলেন মহর্ষি অত্রি, আর তারই পুত্র হলেন সোম, মানে চন্দ্রদেব। এই তেজস্বী আকর্ষণীয় সোমই হলেন চন্দ্রবংশের আদিপুরুষ। কিন্তু এখানেই গল্পে একটা বড় মোড় আসে। সোম প্রেমে পড়েন তার নিজের গুরু, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার। ভাবুন একবার, সেই সময় গুরু শিষ্য সম্পর্ক ছিল সবচেয়ে পবিত্র। তাই এই নিষিদ্ধ প্রেম এক অসম্ভব বিতর্কের জন্ম দেয়, যা এই বংশের গতিপথটা চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো এই বিতর্কিত সম্পর্ক থেকেই জন্ম হয় বুধের। সমাজের চোখে তার জন্মটা অবৈধ হলেও তিনি কিন্তু তার বাবার মতোই বুদ্ধিদীপ্ত আর প্রভাবশালী ছিলেন, আর তিনি চন্দ্রবংশের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হয়ে ওঠেন। তাহলে বংশের ভিত্তিটা তৈরি হলো একটা বিতর্কিত প্রেম দিয়ে, কিন্তু এর বিস্তার ঘটবে একটা যুগান্তকারী মিলনের মাধ্যমে, যেখানে আকাশের দুই মহাজাগতিক শক্তি সূর্য আর চন্দ্র এক হয়ে যাবে। ঠিক এখানেই চন্দ্রবংশের ইতিহাসে একটা দারুণ ঘটনা ঘটে। চন্দ্রের পুত্র বুধ বিয়ে করেন সূর্যবংশের কন্যা ইলাকে। ইতিহাসে এই প্রথমবার চাঁদ আর সূর্যের রক্তধারা এক হয়ে গেল। আর এই সূর্য আর চন্দ্রের মিলনের ফলেই জন্ম নিলেন চন্দ্রবংশের প্রথম রাজা পুরবা। এভাবেই এক নতুন আর শক্তিশালী রাজবংশের ভিত্তি তৈরি হল। যে কোনো মহান রাজার গল্পের মতোই পুরুবার জীবনেও ছিল এক মহাকাব্যিক প্রেম। তবে তার প্রেমিকা কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন স্বর্গের অপ্সরা। রাজা পুরবা প্রেমে পড়েছিলেন স্বর্গীয় অপ্সরা উর্বশীর। তাদের প্রেম ছিল খুবই তীব্র আর আবেগঘন, কিন্তু পুরোটাই একটা কঠিন শর্তের উপর দাঁড়িয়েছিল। আর যখনই সেই শর্ত ভাঙল, তাদের সেই স্বর্গীয় প্রেমেরও একটা করুণ বিচ্ছেদ ঘটল। এই ঘটনাটা রাজবংশের কাহিনীতে একটা গভীর বিষাদের ছাপ রেখে যায়। পুরবার পর বংশটা কিন্তু থেমে থাকেনি। যেমনটা দেখা যাচ্ছে, তার ছেলে আয়ু আর তারপর নাতি নহুষের মতো শাসকরা এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যান। আর তাদের শাসনকালই এমন একজন রাজার জন্য মঞ্চ প্রস্তুত করে, যার একটা সিদ্ধান্ত মহাভারতের ভবিষ্যৎটাই ঠিক করে দেবে। এবার আসা যাক এই বংশের অন্যতম প্রভাবশালী রাজা জয়াতির গল্পে। তার কাহিনীতে আছে তীব্র আকাঙ্ক্ষা, তার কর্মফল আর এক ভাগ্য পরিবর্তনকারী অভিশাপ। নহুষের ছেলে যজাতি ছিলেন একজন খুবই শক্তিশালী রাজা, কিন্তু তার একটা বড় দুর্বলতা ছিল অফুরান্ত ভোগ তৃষ্ণা। যৌবন আর আনন্দের প্রতি তার এই অদম্য আসক্তি তাকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়, যখন তিনি ঋষিদের রাগের শিকার হন। আর তার ফলেই ঋষি শুক্র তাকে এই ভয়ঙ্কর অভিশাপটা দেন, এমন এক শাস্তি যেখানে যৌবন চলে যাবে, কিন্তু অনন্ত আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে হবে। এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে, তাই না? এই অভিশাপ থেকে বাঁচতে যজাতি এমন এক কাজ করলেন যা কেউ ভাবতেও পারেনি। তিনি তার 5 ছেলের কাছে গিয়ে অনুরোধ করলেন তার বার্ধক্য গ্রহণ করার জন্য। শেষে তার সবচেয়ে অনুগত আর ছোট ছেলে পুরু বাবার বার্ধক্য গ্রহণ করলেন। এই আত্মত্যাগ শুধু যজাতিকে গোচায়নি, রাজবংশের ভবিষ্যৎও ঠিক করে দিয়েছিল। যজাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তার এই 5 ছেলে, যাদের থেকে মহাকাব্যের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত দুটো বংশের জন্ম হয়েছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াল? যজাতির 5 ছেলের মধ্যে 2 জন, দেবযানীর ছেলে যদু আর শর্মিষ্ঠার ছেলে পুরু, ইতিহাসের নায়ক হয়ে উঠলেন। যদুর বংশ থেকে জন্ম নিলেন যাদবরা, যাদের বংশধর হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আর যে পুরু বাবার জন্য আত্মত্যাগ করেছিলেন, তার বংশ থেকেই আসল কুরুরা, অর্থাৎ পাণ্ডব ও কৌরব। মহাভারতের আসল বীজ কিন্তু এখানেই বোনা হয়ে গিয়েছিল। তাহলে চলুন একবার চট করে পুরো যাত্রাটা দেখে নিই। স্বর্গীয় সোম,
তার বিতর্কিত পুত্র বুধ, প্রথম রাজা পুরুবা, তার উত্তরাধিকারী আয়ু ও নহুষ, আর সবশেষে অভিশপ্ত রাজা যজাতি। এক অবিশ্বাস্য শৃঙ্খল যা চাঁদ থেকে সোজা কুরুক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে মূল প্রশ্নটা হল, একটা স্বর্গীয় প্রেম আর এক রাজার অভিশাপ দিয়ে যে বংশের যাত্রা শুরু হয়েছিল, সেই বংশের দুটো ধারা থেকে কি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্যের জন্ম হল? যদু আর পুরুর পথ কোথায় গিয়ে মিলেছিল আর কোথায় বা আলাদা হয়ে গিয়েছিল? এর উত্তর আমরা খুঁজব এই কাহিনীর পরের অংশে।